মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দিনে ৫৫,০০০ কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার ফলে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উড়িষ্যার বারিপদ, জলেশ্বর, বালাসর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু পরবর্তীকালে যদি আমরা দেখি, দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি, দেখুন কাঁথি, দীঘা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি খড়গপুর, বালিচক, বেলদা এবং কিছুটা দেখুন কোলাঘাট, তমলুক এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। একটু বৃষ্টি হতে দেখলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে পিংলা, সবং এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়না, ভগবানপুর, বেলদা, বেলি, খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ দিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক এদিকে দেখুন উলুবেড়িয়া, কলকাতা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নদিয়ার এই যে শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকাশ, কোনো কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কলকাতার দিকে কিন্তু মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নিউ টাউন, বজবজ এই সংলগ্ন জায়গায় একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছু যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আমতা, ঘাটাল, কোলাঘাট এই এবং পাঁশকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে দশঘোড়া, কতুলপুর, পাবা, আরামবাগ এই সমস্ত জায়গাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়ার যে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু খুবই হালকার সম্ভাবনা থাকছে। এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে দেখুন মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সোনামুখী, কাকসা, বরজোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে। রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা দেখুন খাদড়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে। যদি আমরা দেখি খাদড়ার যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি যে রায়পুর, রানীবাঁধ এবং বন্দুয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। দেখুন যদি দেখি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে সিন্দি, কেন্দা, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, বীররা, বাগমন্ডি, চান্দিল এই সমস্ত জায়গাতে হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমানে, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং পাশাপাশি কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে, তবে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জোয়ালো হতে পারে বহরমপুর, বেলডাঙ্গার দিকে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে সিউড়ি, বোলপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি থাকবে। এবং দেখুন মুর্শিদাবাদ যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন খুবই হালকা বৃষ্টি হতে পারে রামপুরহাট, তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে অম্বরপাড়া, হাঁসদিয়া, দুমকা এই সমস্ত জায়গাতে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে যে দেখুন মালদা, সাহিবগঞ্জ, গোদ্দা এই সমস্ত জায়গাতে জোরালো বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে শুধুমাত্র মেহেরপুর এবং রাজশাহী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে সমস্ত জায়গাতেই খুব হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং যদি দেখি কোচবিহার ও আলিপুরের দিকে খুব হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত
বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পশ্চিম দিকে যদি দেখুন ঝাড়গ্রাম কোনো জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে, বাকি সমস্ত জেলার আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং দেখুন রাতের দিকে যদি আমরা দেখি মূলত দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পুরো উত্তরবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন এই সমস্ত জেলার পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি যে আজ যদি রাতের দিকে দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 13 তারিখ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি আমরা দেখি কলকাতার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা, হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ জোরালো থাকতে পারে। এই যে দেখুন কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বজবজ, বাগনান, আমতা, কলকাতা, কোলাঘাট এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে জোরালো বৃষ্টি দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনা, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া এবং খড়দা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। তবে তার আগে যদি দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে ঢাকা এবং কুমিল্লা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একটু বিস্তৃত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে, তবে কলাপাড়া, লালমোহন, মঠবাড়িয়া এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকা, কাপাসিয়া, নগরপুর এবং কুমিল্লা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে। বিশেষ করে বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে হুগলির দিকে একটু যদি দেখি হুগলি এবং বর্ধমান সোনার জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টি হতে পারে, বাকি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়া, সিউড়ি এবং দেখুন যদি দেখি এই যে দুর্গাপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।